নমস্কার বন্ধুগণ, আজ আমরা জানব দেবী দুর্গা কিভাবে মহিষাসুরকে বধ করেছিলেন। তাহলে আসুন বন্ধুগণ, আমরা জেনে নিই। মহিষাসুরের সেনাপতি চিক্ষুর সৈন্যদের যুদ্ধে নিঃশেষিত হয়ে যেতে দেখে নিজেই এগিয়ে এলো দেবীর সঙ্গে যুদ্ধ করতে। বানে বানে সে ছেয়ে ফেলল দেবীকে। দেবী নিমেষে অসুরের সব বান কেটে ফেল, উপরন্তু তার ধনুকেরও ছিলা দিলেন কেটে। দেখতে দেখতে দেবীর অস্ত্রে অসুরের রথের সারথি ঘোড়া নিহত হয়ে গেল। রথহীন অসুর ডাল তলোয়ার নিয়ে দেবীর দিকে ছুটে গেল, কিন্তু তার উদ্যত তরবারি দেবীর অঙ্গ স্পর্শ করবার আগে দেবীর শূলের আঘাতে তা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। তখন মহাদেবী চিক্ষুরকে তলোয়ার দিয়ে আঘাত করলেন। সেই আঘাতেই চিক্ষুর প্রাণ হারালো। তারপর এলো চামর হাতির পিঠে চড়ে। সে দেবীর দিকে তীক্ষ্ণ এক শক্তি ও শূল ছুঁড়ে মারল। দেবী শুধু হুঙ্কার শব্দ করেই শক্তিটিকে নষ্ট করে দিলেন। বান দিয়ে শূলটিকে কেটে ফেললেন। তখন সিংহ লাফ দিয়ে হাতির মাথায় চড়ে অসুরকে নিয়ে মাটিতে পড়ল। তারপর দুজনে যুদ্ধ করতে করতে উঠল শূন্যে। তখন সিংহ হঠাৎ থাবার আঘাতে চামরের মুন্ড ছিঁড়ে নিয়ে এলো তার ঘাড় থেকে। এমনি করে উদগ্র বাষ্কল উদ্যত করাল অন্ধ কোতাম্র দেবীর সঙ্গে যুদ্ধ করতে করতে প্রাণ হারালো। এইবারে মহিষাসুর নিজে এলো মহিষের রূপ ধরে। সেই মহিষের খুরের মুখের সিংহের ও লেজের আঘাতে দেবীর সঙ্গে যে গণদেবতারা ছিলেন তারা লুটিয়ে পড়তে লাগলেন। তারপর আরম্ভ হলো দেবীর সঙ্গে যুদ্ধ। মহিষাসুরের খুরের আঘাতে মেঘে মেঘে বিদ্যুৎ চমকে উঠলেও তার অগ্নি জ্বালাময় নিঃশ্বাসের বেগে আকাশ বাতাস পাহাড় সাগর কেঁপে উঠল। দেবী তখন তাকে একটি পাশে জড়িয়ে বেঁধে ফেললেন। অমনি সে হয়ে গেল সিংহ। সিংহকে কেটে ফেলতেই সে হলো মানুষ। মানুষটিও দেবীর বাণে কাটা গেল। তখন সে হাতির রূপ ধরে দেবীর সিংহকে সুর দিয়ে জড়িয়ে টানতে লাগল। দেবী তলোয়ার দিয়ে হাতির সুরটি কেটে ফেললেন। তখন সে আবার ধরল মহিষের রূপ। মহিষাসুর শিং দিয়ে পাহাড় পর্বত উপড়ে ফেলে দেবীর দিকে নিক্ষেপ করতে লাগল। দেবী তখন মধুপাত্র হাতে নিয়ে একটু হেসে বললেন, এই মধু পান আমি করি ততক্ষণ যত ইচ্ছা কর গর্জন। এই বলে তিনি মধু পান করলেন। পরক্ষণেই বিকট অট্টহাস্য করে লাফ দিয়ে মহিষের পিঠে চড়ে তার গলা চেপে ধরলেন পা দিয়ে। তারপর তার বুকে যেই শূল বিঁধিয়ে দিলেন, অমনি অসুর তার নিজ মূর্তি ধরে মহিষের মুখ দিয়ে বেরিয়ে পড়ল অর্ধেকটা। তো আর যায় কোথায়? দেবী তার হাতের প্রকাণ্ড তলোয়ার দিয়ে তার ঘাড় কূপ দিতেই তার মাথা লুটিয়ে পড়ল মাটিতে। অন্য সব অসুরেরা তাই দেখে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। দেবতাদের তখন আনন্দ দেখে কে, তারা সকলে মিলে দেবীর স্তব স্তুতি আরম্ভ করলেন। দেবীর জয়গানে মুখরিত হয়ে উঠল মহাশূন্য। কেমন লাগলো বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। জয় মা দুর্গা।